হুর ডাক দিয়ে কয় ও হুসাইন যুদ্ধ করতে পাঠাইছে আমারে, এরা মানুষ বালানা, নামে মুসলমান কর্মে মুনাফিক, ওরা আপনারা আনছে মারার জন্য। দেখেন না আপনার জন্য পানি বন্ধ করে দিয়েছে। আগে যদি আমি জানতাম এই রাস্তা দিয়ে নাই না এই রাস্তায় আনলে আপনার এমন বিপদে ফেলাইব, জীবনও আমি আপনাকে রিসিভ করার জন্য যেতাম না। হুসাইন এখন আমার তারা বলছে যদি আপনাকে না মারি আমারে তারা মাইরা ফেলাইব। তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি একটা তলোয়ার নিয়ে আইছি। আজকে আমি এই তলোয়ার দিয়ে আপনাকে মারব না, কিন্তু আগে আপনি আমাকে ক্ষমা করে দেন, আমার অনুমতি দিয়ে দেন আপনার পক্ষে তলোয়ার নিয়ে দাঁড়াইবার জন্য ইবনে জিয়াদের বিরুদ্ধে আমি যুদ্ধ করব। ইতিহাস তালাশ করে দেখবেন ৭২ জন শাহাদাতের তালিকায় হুরের জায়গা হয়ে গেছে। আমার নবী নূরের নবী একটা পেয়ালা লইয়া ইমাম হুসাইনের কাছে আইসা দাঁড়ায় রইছে। ইমাম হুসাইনের বুঝতে বাকি নাই গো, ইমাম হুসাইনের বুঝতে বাকি নাই। আমার নবী পেয়ালা লইয়া হুসাইনের রক্ত মুবারক টানিতে এসেছে, কথা কোন ঠিক কিনা? ইমাম হুসাইন ডাক দিয়া বলে জয়নব আমার বোন, ও বোন আমাকে চলে যেতে হবে কারবালার জমিনে, কিন্তু তোমার কাছে আমি দুইটা কথা বলে যাই। আমি যদি শহীদ হয়ে যাই, তোমরা যদি কাফেলা লইয়া মদিনায় যাও, সর্বপ্রথম আমার নানার দরবারে আমি হুসাইনের সালামটা পৌঁছাইয়া দিও। জোরে কোন সুবহানাল্লাহ। মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রব্বানা, হইরে হুসাইন কলি জামুর ফাটিয়া যাই রে, বলিতে তার ঘটনা, যাওরে দুলদুল কইও রে খো, আমার মাইজে নে মোর কান্দে না, হাইরে মাইজে কান্দে না, তোমার ছেলে যাই গরনে, একটু এসে দেখো না, হাসান শহীদ জহরেতে, হুসেন শহীদ হায়রে, জয়নাল আবেদিন বন্দিরে হইল, এজিদ জেলখানা, জয়নাল আবেদিন বন্দির হইল, এজিদের জেলখানা। আরে আল্লাহ বলে ও জিবরাইল, আল্লাহ বলে ও জিবরাইল, বাতাস করো ফাতেমার গায়ে, হায়রে বাতাস ও ফাতেমার গায়ে, পুত্র সুখ জ্বলছে রে আগুন, বাতাসে কি ঠান্ডা হয় মুহররমে। দুইটা হাতের পতাকা বানাই দেন, যদি পতাকা বে কারবালার পতাকা বানান। আরে মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রব্বানা, হায়রে কি ঘটাইলেন রব্বানা, কলিজা মোর ফাটিয়া যাই রে, বলিতে তার ঘটনা, কলিজা মোর ফাটিয়া যাই রে, বলিতে তার ঘটনা। বিরামপুর HD মিডিয়া, দ্য ইসলামিক ইউটিউব চ্যানেল। তবে এই ওয়াজটা কিন্তু নরম না, এটা গরম ওয়াজ।
এটা কেমন গরম ওয়াজ? একটা হইল হুসাইনি ধারা, আর একটা হইল এজিদের ধারা। আমরা কি হুসাইনের দলে নাকি এজিদের দলে? কারবালার ঘটনাটা যদি কোনো ইহুদিরা ঘটাইতো, মনটার মধ্যে বুঝ দিতাম। কারবালার ঘটনাটা যদি খ্রিস্টানে ঘটাইতো, মনটার মধ্যে বুঝ দিতাম। ঘটনাটা গড়াইছে দাড়িওয়ালা, টুফিওয়ালা, ফাগরিওয়ালা, ফুরাতের ফানি দিয়া উজু করিন না, আবার ফুরাতের প্রান্তরে জামাতে নামাজ পড়িন না। কথা কোন গেলে উজু করিন না, ফুরাতের ফানি দিয়া উজু কইরা নামাজ পড়ছে, মুখে দাড়ি আছে, মাথায় ফাগরি আছে, কোরআনে হাফেজ, আল্লাহ আল্লাহ জিকিরের অভাব নাই। এরাই ইমাম হুসাইনের গলায় ছুরি চালাই দিছে। আপনারা যারা আমরা কন যে হুজুরা লাগছেন কি লেগা, দাড়িওয়ালা রাখছেন কে লেগা, লারিওয়ালা আমরা লাগছি না। দাড়িওয়ালার বাঘ হয়ে গেছে কারবালার ময়দান থেকে। কথা কন। এই জন্য হুসাইনের পক্ষে যারা থাকে তারা কারবালার ওয়াজ করে, যারা এজিদের পক্ষে থাকে তারা কখনো কারবালার ওয়াজ করতে শোনা যায় না। কথা কন ঠিক না? ফার্ম দিস না, পরে চিনি আমি, পরে আমার লাগাই দিয়ে পরে এটা কাটতে না ছেড়ে দিতে, এইটা আমি চিনি বালা করি। কিটা খাওয়া গুমরা যেটা চিনিও একবার দিনের মতন বানাইলাম তাহিরির কাছে কিনা 2টা আর 3টা আছে, হন 3টা মাহফিল যে চলতেছে বোঝা যাইতেছে। হ্যাঁ, গতবার রোজার ঈদের দিন থেকে 11 মাস 29 দিন মাহফিল করছি। আবার এই রোজার ঈদের থেকে শুরু হয়েছে, আবার 11 মাসের উপরে লেখা আছে। আবার মাঝখানদার ওমান জামুগা, ওমানে মিলাদুন্নবীতে মাহফিল রাখছে 29টা। কয়েকদিনে কাতার যায় এসে, এরপরে যাবো দুবাই, তারপরে মালয়েশিয়া। মারা বাজুরে কোনা গেলে হিংসা করে লাভ নাই, জলে এক শ্রেণীর লোক আছে কি জলে, ঠিক না? জ্বললে লাভ হবে না। হুসাইনের প্রেম যাদের অন্তরে থাকে তাদের কলিজাটা বড় থাকে। কথা কন ঠিক না বেটে? আমরা কি বাজান হুসাইনি মুসলমান না এজিদি মুসলমান? আরে নাফরমানের গোষ্ঠী, কেমনে রে নবী যে গলার চুমা দিছে এই গলার মধ্যে ছুরিটা চালাইছ? এ নাফরমানের গোষ্ঠী, যে এই ঠোঁটের মধ্যে নবী চুমা দিছে, কেমনে ঠোঁট দিয়া বিষ পান করাইছ রে? ও ভাই কোহে একবার শুনি, কে তোমারে খাওয়াইছে রাসূলের রানী রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। ছোট ভাই কই বড় ভাই রে, ও ভাই কেমনে যাওছ লিয়া, আজকে দেখে কান্দি আমি, বাইহারা ইয়ারে, হায়রে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলে ও জিবরাইল যাও না রে লিয়া, 70,000 ফেরেশতা নামাও, জানা জানা গিয়া রে, হায়রে আমার
সোনার চন্দ্রমণি হায়রে আমার সোনার চন্দ্রমণি আকাশ কান্দে বাতাসে কান্দে কান্দে দরিয়ার পানি দুই পুত্র রায়া কান্দে দুই পুত্র রায়া কান্দে ফাতেমা জননী রে হায়রে আমার সোনার চন্দ্রমণি হায়রে আমার সোনার চন্দ্রমণি হায়রে আমার সোনার চন্দ্রমবাই কোহে একবার শুনি কে তোমার খাওয়াইছে রাসূলের রানী রে হায়রে আমার সোনার চন্দ্রমণি হায়রে আমার সোনার চন্দ্রমণি ও বন্ধুরি ও শিমুল কান্দ্রে বাবা ও ভৈরবের বাবা মধ্যস্বর তেয়ারির স্বর গজারিয়ার বাবা ও মীরার চর জামালপুরের বন্ধু ও শ্রীনগরের বন্ধু কোন জায়গায় রাইকা কোন জায়গার কথা বলবো আমার নবী আখাজা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন একদিন আমের নবীর নুরানি হাত মুবারকে হাসানের হাতে ধরলেন হুসাইনের হাতে ধরলেন দইরা ডাক দিয়া কয় তোমরা যদি আমারে ভালোবাসতে চাও আমার কলিজার টুকরা হাসান হুসাইনকে ভালোবাসো ওই ভালোবাসার গলায় যারা ছুরি চালায়া দে নবীর কলিজা যেন খান খান কইরা দেখ কথা কোন ঠিক কিনা আমার নবী বলে পৃথিবীর মানুষ তোমরা যদি আমি নবীর ভালোবাসতে চাও হাসান রে ভালোবাসো হুসাইনের ভালোবাসো শুধুমাত্র দুইজন রে নয় ওয়া আবাহুমা তাদের বাপ মৌলা আলীকেও ভালোবাসো সুবহানাল্লাহ ওয়া উম্মাহুমা তাদের মা হযরতে খাতুন জান্নাত ফাতেমাকে ভালোবাসো সুবহানাল্লাহ এখন মনের থেকে প্রশ্ন করি নবী গো ও মায়ের নবী আমরা হুসাইনকে ভালোবাসলাম হাসানকে ভালোবাসলাম মা ফাতেমাকে ভালোবাসলাম মৌলা আলীকেও ভালোবাসলাম এখন ভালোবাসার প্রতিদান কি আমার নবী বলে উম্মত তোমাদের এই ভালোবাসার প্রতিদান হলো জান্নাত হলো 8টা আমি নবী যেই জান্নাতে থাকবো তোমরাও এই জান্নাতে থাকবা আরে হাত দিলে কোন আল্লাহু আকবার কোন কেন আল্লাহর
হাবিব বলেন মান আহাব্বাল হাসানা ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি। কষ্ট হচ্ছে আপনাদের না? রাত্র বেশি তো তাই ওয়াজ লিখে গেলাম গা। আমি ফাঁকি ঝুঁকি ওয়াজ পছন্দ করি না, আমি ডাইরেক্ট বলতে পছন্দ করি। তাহিরিকে নতুন করে বৈরব সিনাইবার কিছু নাই। আজকে সমাজের দুঃখ লাগে, কষ্ট লাগে, একটা কথা কইতে হয়। অনেক লোকে আপনার এলাকাত ক্যানভাস করে তাহিরি পাক পান্ডাতনের বিরুদ্ধে, অনেক লোকে আপনার এলাকাত ক্যানভাস করে আমি মৌলা আলীর বিরুদ্ধে, অনেকে আপনার এলাকাত ক্যানভাস করে আমি আহলে বায়াতের বিরুদ্ধে। যারা এই সমস্ত কথা কয় এদেরকে বলতাম চাই, আমি তাহিরি যতবার এই ভৈরবের জমিনে মৌলা আলী আর কারবালার ওয়াজ কইরা বেড়া বিড়ি চোখের পানি ফালায় কান্দাইছি, আপনাদের জীবনে এতবার নাম মনের নাই। কথা কোন ঠিক? কি বলে এগুলো? শিয়া ট্যাবলেট খাইয়া শিয়া হয়ে গেছে। কথা কোন ঠিক না? ঠিক। হিরানের ট্যাবলেট খাইয়া ইমান বেঁচে ফেলাইছে। আমরা না কামরা বলে মৌলা আলীর বিরুদ্ধে শুধু খানকাত বয়া বয়া তসবিহ টিপলে চলতো না। ইমাম হুসাইন ঘরের ভিতরে বসে তসবিহ টিপে নাই। ইমাম হুসাইন তাবুরের ভিতরে বসে পরিবার নিয়ে তসবিহ টিপে নাই। ইমাম হুসাইন বালিশের উপরে তসবিহ রাখা তলোয়ার লইয়া হককে প্রতিষ্ঠা করার জন্য কারবালায় লাইমা গলা তাজা রক্ত দিয়া দিছে। কথা করতে গড় বয়া 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 শুধু মৌলা আলী মৌলা আলী জপলে চলতো না। মৌলা আলীর আদর্শ বাস্তবায়ন করতে হবে। কথা বলে ঠিক না? মাটি ডাক দিলে পাওয়া জানা কোনাত বয়া বয়া ফুটুর ফুটুর করো, ডাক দিলে মাঠে পাওয়া জানা। কয় আমরা আহলে বায়াতের বিরুদ্ধে, আমরা পাঞ্জাতনের বিরুদ্ধে, পাবলিকের মন মগজ দোলাই করে। তাহিরির বিরুদ্ধে কইরা কিতা করছো? কোনো লাভ হবে না। 17 বছর ধরে বৈরবে চলি, কোনোদিন আপনারা কষ্ট দিছি? কোনো খারাপ ব্যবহার করছি? চলার ভিতরে কোনো অন্যায় করছি? চলার গতিতে কোনো ত্রুটি পাইছেন? ভালোবাসা চলতেছি। কাউকে ভালোবাসা দুর্বলতা না, এটা পরিবারের শিক্ষা। কথা কোন ঠিক না বেঠে? আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, মৌলা আলী কি সাধারণ নাকি? একদিন জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে আসলেন। আয়েশা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম দিয়েছেন। এবার আমার নবীর কাছে জিবরাইল বলে, নবী গো, আল্লাহ আমার কাছে একটা খবর বলে দিছে। কি খবর? কয় আপনার মেয়ে ফাতেমা আর মৌলা আলীর বিয়েটা আসমানে হইছিল। সুবহানাল্লাহ। এটা হাকিকতে দিকে ওয়াজ করি, তাহলে শান্তি লাগবে না বাজান। গভীরাইত ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে। এটা কি মেঘনা নদীর ডুব দেওয়ার কথা কইছি? এই কাঠমোল্লাটা আমার গজলের অর্থ করে মেঘনা নদী, আর আমি গজল গেছি প্রেম নদী। কই প্রেম নদী আর কই মেঘনা নদী। ওয়াজ বুঝে না, ফতোয়াবাজি করে। আমি কই প্রেম দেশের কথা, এক কাম দেশের কথা। আমি কইতাছি তোর প্রেম নদীর কথা, হ্যাঁ কো বুড়িগঙ্গা নদীর কথা। ঠিক না গন? তো এই জন্য সবাই কিন্তু দেন না থাকলে দেনে গেনে আমলে আউলিয়া। অন্তরটা ঠিক রাখতে হইবে। অন্তর যদি ঠিক থাকে, কবর গেলে লাশের মধ্যে পছন্দ হতো না। আর অন্তর যদি ঠিক না থাকে, বাঁশ পচার আগে লাশ পচে যাবে। ঠিক কিনা বাবা? বাঁশ পচার আগে লাশ পচে যাবে। ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে। ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে। পাবে তোর খুদে মহাজন, পাবে তোর খুদে মহাজন, পীরের দিল দরিয়াই
ডুবে দেখ ওরে পাগল মন, পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে পাগল মন। দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান ভাটি কোথায় কি রতন। দিল ঠিক থাকলে টেহা দিয়া ইমান কিনতার তো না, তো না হইলে বুঝবেন এটা হইলে বাটার মধ্যে আছে, জোয়ার মধ্যে আছে। আর যারা দিল টেক থেকে হেরা বুঝে যে জোয়ার বাটা মিললেই নদী, কথা ঘন ঠিক না বেশি। দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান ভাটি কোথায় কি রতন। আছে সেই নদীর ওই গভীরে তেরে, আছে সেই নদীর ওই গভীরে তীরে, আছে মানিকা রতন সেথাই মানিকা রতন। পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে পাগল মন, অতি ডুব দিলে রূপ দেখতে পাবি রে, অতি ডুব দিলে রূপ দেখতে পাবে রে। পাবে তোর খুদে মহাজন, পাবে তোর খুদে মহাজন। পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে পাগল মন। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ। যখন জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে বলছে, নবী গো আসমানে একটা ছেলে আর মেয়ের বিয়ে হয়েছে, ছেলেটার নাম হলো আলী, মেয়েটার নাম হলো ফাতেমা। আল্লাহ বলছে বিয়েটা এখন দুনিয়ায় দেওয়ার সময় হয়ে গেছে। আমার নবী মসজিদের মধ্যে বসছে, বৈশা আলীরা ডাক দিছেন, আলী রে আসো আসো, আল্লাহ আমারে জানাইছে তুমি আর ফাতেমার বিয়ে দুনিয়াতে বাস্তবায়ন করার জন্য। এবার আমার নবী মৌলা আলী এবং হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বিয়ে হলো। বিয়ে হওয়ার পরে এই মুহূর্তে যুবকের দল শূন্য যান। কথাটা আলী সাধারণ কেহ না, যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের প্রথম খাবার ছিল নবীর থুতু মুবারক। সুবহানাল্লাহ। যে আলীর প্রথম দেখা ছিল নবীর চেহারা মুবারক, যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রথম স্লোগান ছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। তুমি জীবন তুমি মরণ, সবাই তুমি জীবন তুমি মরণ। আধার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ। আধার ঘরে তুমি আপন, তুমি মোদের তুমি মোদের পাড়ের তরি, তুমি নিদানে কোরআনে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। সবাই তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। আর হৃদয় নামের ফুলদানিতে হৃদয় ফুলদানিতে গেতে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া
রাসূলুল্লাহ। ওই মাওলা আলীর জীবনের প্রথম স্লোগান হলো ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর। ইয়া রাসূলুল্লাহ কি নতুন না পুরান? আজকে বড় কষ্ট লাগে কিছু টিকটক মৌলবীরা কয় ইয়া রাসূলুল্লাহ বললে বলে বেদাত, ইয়া রাসূলুল্লাহ বললে নাকি শিরিক হয়ে যায়। বন্ধু, ইয়া রাসূলুল্লাহ বলা হলো সাহাবায়ে কেরামদের সুন্নাত, জোরে কোন ঠিক কিনা? যুবক, আমি প্রমাণ করতেছি মৌলা আলী হলো সেই মৌলা আলী যার ব্যাপারে আমার নবী বলেছেন আনা মাদিনাতুল ইলমে ও আলীউন বাবুহা। আমি নবী হইলাম এলেমের শহর, আমার আলী হইল সেই শহরের দরজা, আর ফাতেমা হলো পৃথিবীর সকল নারীদের জান্নাতের সরদারিনী। এত বড় পাওয়ারফুল দুইজন, এই দুইজনের ঘরে দুইটা ফুল, একটা ফুলের নাম হলো হযরতে ইমামে হাসান, আর একটা ফুলের নাম ইমামে হুসাইন। এই দুইজন আবার জান্নাতের যুবকদের সরদার। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ওই জান্নাতের সরদার আল্লাহ বানাইছে দুইজন, ফাতেমারও বানাইছে, আলীরও বানাইছে। কোন জায়গার মধ্যে ছুরিটা ঢুকাইছে? শুধু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে তারা তলোয়ার ধরে নাই, ওরা চাইছিল নবীর বংশটারে শেষ করে দেওয়ার জন্য। ভাগ্যক্রমে হযরতে জয়নাল আবেদিন বেঁচে গিয়েছিল। কথা বলেন না ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়ের আমার, এখনো জমিনে এমন কিছু শত্রু আছে যারা হুসাইনের পক্ষে কথা বলবে, এদেরকে শহীদ নুরুল ইসলাম ফারুকীর মতন দুনিয়া থেকে বিদায় করে দিবে। কিন্তু আমরা জীবন দিব, কিন্তু ইমান দিব না। ইমাম হুসাইনের সঙ্গে এরা এত ভালো ব্যবহার করছে, এত ভালো ব্যবহার কইরা কুফায় নিয়ে যাওয়ার জন্য চিঠি পাঠাইছে। ইমাম হুসাইন বলে ঠিক আছে আমি যাব, কিন্তু যাওয়ার আগে তিনি ইমাম মুসলিমকে পাঠাইছে এবং তার দুইটা ছেলে মুহাম্মদ আর ইব্রাহিম দুইজনকে পাঠাইছে। ওরা দুইজনের কাছে মুরিদ হয়ে ইমাম মুসলিমের কাছে বায়াত হইয়া গেছে। হাজার হাজার লোক প্রতিনিধির কাছে বায়াত হয়েছে। আর এই দিক দিয়ে ইমাম মুসলিম চিঠি পাঠাইছে, হুসাইন আমি আসছি দেখার জন্য। ওরা তো আমার পাগল না, আপনার পাগল, আপনার কাছে মুরিদ হবে। আমি যে খাদিম হিসেবে এসেছি, দেখার জন্য প্রতিনিধি হইয়া এসেছি। আমার কাছেই তো অনেক লোক বায়াত হইয়া গেছে, আপনারা পাইলে তো ওরা জীবনটা দিয়ে দিব, তাড়াতাড়ি আপনি আসেন। ইমাম হুসাইন চিঠি পাইয়া বড় খুশি, তিনি রওনা হইয়া গেছে। রাস্তার ভিতরে ইমাম মুসলিমের একটা মেয়ে আছে, ওই মেয়েটার ইমাম হুসাইন বারবার পানি পান করাইতেছে, বারবার মাথার চুলের মধ্যে পানি দিয়া দিতেছে। ইমাম মুসলিমের মেয়েটা ডাক দিয়ে, হুসাইন কোনদিন তো আপনি আমার এত আদর করেন নাই, আজকে কেন গো কাউরে পানি না দিয়ে আমারে পানি দেন? ইমাম হুসাইনের বেলায়েতের পাওয়ার আছে না নাই? উনার বুঝতে বাকি নাই যেইভাবে কারবালার জমিনে ওরা সামনে গোড়া নিয়ে আসতেছে, গোড়ার ধুল দেখাই বুঝা ফেলাইছে। ইমাম মুসলিমরা তারা মাইরা ফেলাইছে, দুইটা সন্তানকেও তারা মাইরা ফেলাইছে। ইমাম হুসাইন যেই মাত্র কুফায় রওনা হয়েছে, চলে বলে কৌশলে ভিন্ন দিকে ডাইভার্ট করে দিল। ওই জায়গার মধ্যে একজন ছিল রিসিভ করার জন্য, তার নাম ছিল হুর। হুর তখন যখন আসছে ইমাম হুসাইনকে আগায় নেওয়ার জন্য, ডাইরেক্ট এক পথে না নিয়ে ভুল পথে নিয়ে গেছে। কিন্তু হুর আগানোর পরে ঘরের মধ্যে বসা ওই ইবনে জিয়াদের লোকেরা বলে, হুর তুমি আগায় আনছো, তোমার লোকে হুসাইনের একটা সক্ষতা আছে, সর্বপ্রথম তলোয়ার আঘাতটা তুমি হুসাইনকে দিবা। হুরের ডাক দিয়ে, আমি কেমনে দিমু, আমি কেমনে দিমু? আমি হুসাইনটা আগায় আনতাম গেছি, গলা শুকাইয়া গেছে, নিজের হাতে আমার পানি পান করাইয়া দিছে। যেই হুসাইন আমার তৃষ্ণা দূর করছে পানি পান করাইয়া, আমি কেমনে যাইয়া তার গলার মধ্যে ছুরি চালামু? এবার ইবনে জিয়াদ কই, তুমি যদি নরম ভাষায় কথা কও তোমারে কিন্তু গলা কাটতে ফেলামু। ইম হুরে ডাক দিয়ে কই, ঠিক আছে আমি তলোয়ার নিয়ে যাইতেছি তারে মারার জন্য। এবার তলোয়ারটা নিয়ে হুসাইনের কাছে আসছে। হুসাইন কই, তুমি দিয়ে আমার আগায় নিতে আসলা, এখন কি আবার আমার সঙ্গে যুদ্ধ করতে চাও নাকি? হুর ডাক দিয়ে কই, ও হুসাইন
যুদ্ধ করতে পাঠাইছে আমারে, এরা মানুষ বালানা, নামে মুসলমান কর্মে মুনাফিক। ওরা আপনারা আনছে মারার জন্য। দেখেন না আপনার জন্য পানি বন্ধ করে দিয়েছে। আগে যদি আমি জানতাম এই রাস্তা দিয়ে নাই এই রাস্তায় আনলে আপনার এমন বিপদে ফেলাইব, জীবনও আমি আপনাকে রিসিভ করার জন্য যেতাম না। হুসাইন, এখন আমার তারা বলছে যদি আপনাকে না মারি আমারে তারা মাইরা ফেলাইব। তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি একটা তলোয়ার নিয়ে আইছি। আজকে আমি এই তলোয়ার দিয়ে আপনাকে মারব না, কিন্তু আগে আপনি আমাকে ক্ষমা করে দেন, আমার অনুমতি দিয়ে দেন আপনার পক্ষে তলোয়ার নিয়ে দাঁড়াইবার জন্য ইবনে জিয়াদের বিরুদ্ধে আমি যুদ্ধ করব। ইতিহাস তালাশ করে দেখবেন ৭২ জন শাহাদাতের তালিকায় হুরের জায়গা হয়ে গেছে। ৭২ জনের তালিকায় হুরের জায়গা হয়ে গেছে। আরে বাবা, নসিব তখন লাগে, নসিব বড় কঠিন জিনিস, ভিতরে স্থায়ী হয়ে যায়। এবার যখন হুর চলে গেছে, ইবনে জিয়াদের মাথা পুরা নষ্ট। এমন ভাবে তারা অশ্বরোগী নিয়ে আসতেছে, তলোয়ার নিয়ে আসতেছে। ওই কাফেলার ভিতরে মহিলা আছে শহরবানু, ওই জায়গার মধ্যে মহিলা আছে জৈনব। ওই শহরবানু হলো ইমাম হুসাইনের স্ত্রী, জৈনব হলো ওনার বোন, সখিনা হলো তার মেয়ে। এগুলো মনে রাখতে হবে নাকি বাবা? এটা তো ইতিহাস, তো এই সম্পর্কগুলো মনে রাখেন, আমি ভাঙ্গে ভাঙ্গে বলতেছি। ওই শহরবানু স্বামী হুসাইনকে ডাক দিয়ে কয়, স্বামী ওরা দিয়ে আসতেছে, মনে হয় আমাদেরকে পাকড়াও করবে। ইমাম হুসাইন ডাক দিয়ে বলে, শহরবানু পাকড়াও করুক আর যা করুক না কেন, তোমাদের জন্য তারা পরপুরুষ। নামাজ যেমন ফরজ, পর্দা করো তেমন ফরজ। তাড়াতাড়ি তাবুগুলো বের করো আর আমার কাছে তলোয়ারটা দাও, খেজুরের ডাল কাটটা আমি খুঁটি বানাবো। যেই মাত্র খেজুরের ডালের মধ্যে কূপ দিছে তাবু গাড়বার জন্য, ইমাম হুসাইন দেখতেছেন খেজুরের ডাল থেকে তাজা তাজা রক্ত পড়ে। পাথর মাটির মধ্যে কূপ দিছে, কিন্তু ওই পাথর ভেঙে গেছে। দেখতেছেন পাথরের ভিতরে রক্তগুলো ঝরতেছে। ডাক দিয়া বলে, এ শহরবানু, দেখো দেখো, আমার নানা জান আমারে কইয়া গেছিল যেই ময়দানে গেলে উটের পা গুলো মাটিতে ডেবে যাবে, আর যেই জায়গায় গেলে খেজুরের ডালের মধ্যে কূপ দিলে রক্ত পড়বে, এই জায়গায় লুকোচুরি করে আর দৌড়াদৌড়ি করে লাভ নাই। আমার নানা জান বলছেন ওই জায়গাটাই আমার শাহাদতের সেন্টার। শহরবানু দেরি কইরো না, আমাদেরকে শাহাদতের নজরানা অপেক্ষা করতেছে। দেখছেন এই ঘটনাটা, ইমাম হুসাইন ইমাম হাসানের সন্ধি করেছে, যুদ্ধ করে নাই, আর ইমাম হুসাইন যুদ্ধ করেছে, সন্ধি করে নাই। চিৎকার মেরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? কি দিয়ে ওয়াজ বুঝাইতাম, একদম সহজ সরল ভাষায় বুঝাইতেছি। এরপর ওয়াজ না বুঝলে আমার কিছু করার নাই। হিন্দি মিন টাইমে হুসাইন ডাক দিয়ে বলে, শহরবানু তুমি তাঁবুর ভিতরে চলে যাও, পর্দা করো। এবার ডাক দিয়ে বলে, আমি ঘর বানাইয়া দিলাম। তাঁবুর ভিতরে শহরবানু চলে গেল। বন্ধুরে আমার, ও আমার শিমুল কান্দের বাবারা। এবার ইমাম হুসাইনের 3টা সন্তান, একটা সন্তানের নাম হলো আলী আকবর, আরেকটা সন্তানের নাম হলো আলী আউসাত, আরেকটা সন্তানের নাম হলো আলী আসগর। আলী আকবর সুন্দর মানুষ, কিন্তু তার কণ্ঠটা ডাইরেক্ট আমার নবীর মতো, সুবহানাল্লাহ। আর ইমাম হুসাইনের নাভি থেকে মাথার তালু পর্যন্ত, ইমাম হুসাইনের নাভি থেকে নিচ পর্যন্ত ডাইরেক্ট আমার নবীর মতন। আর ইমাম হাসান নাভি থেকে মাথার তালু পর্যন্ত ডাইরেক্ট আমার নবীর মতন। আর ইমাম হুসাইনের সন্তান আলী আকবরের কণ্ঠটা ডাইরেক্ট আমার নবীর মতন। ওই আলী আকবর ডাক দিকে, আব্বা টেনশন করেন না, ওরা ফানি বন্ধ করতে পারে, তলোয়ার নিয়ে আসতে পারে, আমি কিন্তু শেরে খোদা মৌলা আলীর নাতি, আর আপনি হলেন রাহমাতুল লিল আলামিনের নাতি। কোন দিক দিয়ে আমরা ফালাই না নাই, জীবন জীবন কিন্তু ইমান দিব না, মুনাফিকদের ডরে মাঠ থেকে পলায়ন করব না। বাবা, আপনি আমার অনুমতি দেন, সর্বপ্রথম আমি যাব বাপটা বেটা হাতের মধ্যে তলোয়ার নিয়ে রওনা হয়ে যায়। ইমাম হুসাইন কই, আলী আকবর তুমি যাও না, তুমি গেলে আমি কার সুর শুনলাম মনের জ্বালানি বামু, কার সুর
শুই না আমার নবীর ডাকের জ্বালানি বাবু ইমাম হুসাইনের ছেলে ইমাম আলী আকবর রহমাতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাবা ওরা হককে দাফন করার জন্য আসতেছে, আমি যদি ঘরের মধ্যে ঘুমায়া থাকি আপনার মদিনার নানা কি খুশি হবে না বেজার হবে? কই অবশ্যই বেজার হবে। আপনি কি চান সত্য মিথ্যার ময়দানে সত্য প্রতিষ্ঠা না কইরা ঘরের মধ্যে ডরে বসে থাকলে নবী যদি বেজার হয়ে যায় আমার কি অবস্থা হবে? বাবা হাতের মধ্যে তলোয়ারটা দেন, আমি যাব কারবালার জমিনে। এবার আলী আকবর হাতের মধ্যে তলোয়ার নিয়ে রওনা হলো। ইমাম হুসাইন বলে, বাবা তুমি যাইবা অসুবিধা না, যাওয়ার সময় বারবার আমার দিকে ফিরিয়া ফিরাইয়া আব্বা গো কইয়া ডাক দিবা। ইমাম হুসাইনের সন্তান ইমাম আলী আকবর বারবার বয়া আবি আলবিদা আলবিদা, এই ডাকটা শুইনা শুইনা বাপেও হাত মিলাইতেছে, বাবা যাও যাও যাও। ইমাম আলী আকবর যুদ্ধের ময়দানে গেল। আমাদের দেশে একটা প্রবাদ আছে, বাবার সঙ্গে না পাইরা পোলা পান্ডে আটকাই, এমন ভাবে ইমাম আলী আকবরকে আটকাইয়া ফলাইছে, এমন ভাবে আটকাইয়া ফলাইছে একেবারে মারার জন্য পাগল হইয়া গেছে। ওরা তো মিশন নিয়ে নামছে নবীর বংশ ধ্বংস করে দিতে হবে। আপনারা জবান খুলে বলুন রক্ষা করার মালিককে। ইমাম আলী আকবর যেমন বাপের পোলা তেমন নানার নাতি, ঠিক কিনা? হাতের মধ্যে তলোয়ার নিয়ে কয়, কেমনে ভাবলি আমি পিছনে যাব? এবার সামনে যখন রওনা করত কোনোভাবেই তারে পরাজিত করতে পারে না। হঠাৎ করে একটা বিয়াদবি কয়, যেহেতু গলাটা নবীর মতো শোনা যায়, কণ্ঠটার আগে ধ্বংস করে দেয়। এমন জোরে গলার মধ্যে আঘাত করছে, গলাটা ছিদ্র হয়ে গেছে। আর বাপের কথা মনে হয়ে গেছে, আমার আব্বা না আমার ডাক শুনলে বড় শান্তি পাই, মরার আগে একবার বাবারে আমি ডাক দিয়ে আসি। ওই আলী আকবর তিনি চলে গেছে, বাবার কাছে চলে যাইয়া বলে, বাবা আমি এসেছি আপনাকে আরেক নজর দেখার জন্য। বাবা আলী আকবর ইমাম হুসাইন ডাক দিয়া বলে, বাবা আলী আকবর তুমি যে আমারে বললো আমার দেখতে আসছো, যাওয়ার সময় দিয়ে আমারে সুন্দর করে বাবা গো কইয়া ডাক দিছো, কত সুন্দর লাগছে। এখন দি ডাকটা অর্ধেক বাইরিয়া যায়, হাওয়ার মতন উড়ে যায়, কি হইছে? ডাক দিয়া বলে, আব্বা ওরা শুধুমাত্র বংশ শেষ করতে আসে নাই, ওরা বংশের কণ্ঠরুদ্ধ করতে এসেছে। এরা কি করছে শুনেন, আমার সঙ্গে যখন পারে না আমার গলার মধ্যে একটা আঘাত কইরা আমার কণ্ঠনালীর বরাবর আমার গলাটারে ছিদ্র করে দিয়েছে। এই জন্যে আমি আর আপনাকে আগের মতো ডাকতে পারি না। বাবা ছিদ্র দিয়া অর্ধেকটা সুর বেরিয়ে যায়। এই ঘটনাগুলো বললে তো আপনার কাছে পাতলা পাতলা মনে হয়, যার কণ্ঠ ছিদ্র হয়েছে সে জানে সেই দিনের পরিবেশটা কেমন ছিল। কথা বলেন না ঠিক কিনা? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বাবা রে, ও বাবা বলছিলাম না যাইস না? কয়, বাবা আমাকে আবার যেতে হবে, শাহাদতের নজরানা আমার জন্য অপেক্ষা করতেছে। ইন দি মিন টাইমে ইমাম আলী আকবর বাপের কাছে বলে, আব্বা আমি আবার যুদ্ধের মাঠে যাব, কিন্তু ওই মুহূর্তে ইমাম হুসাইনকে বাবা এই শরীর নিয়ে যাইবা। ডাক দিয়া বলে, বাবা তোমার কাছে জীবনে কিচ্ছু চাই না, আজকে আমি একটা জিনিস চাইবো, মেহেরবানি করে আপনি আমারে দিবেননি। কই, এখানে যুদ্ধের জয় পরাজয়ের মাঠ আর জীবন সন্ধিক্ষণে তুমি আমার কাছে কি চাইবা? আমার কাছে কি আছে আমি তোমারে দিব। ও বাবা, যুদ্ধের ময়দানে আমি যাব, কিন্তু আপনার কাছে আমি একটা জিনিস চাই। কই কি? মেহেরবানি করে আমার কলিজাটা শুকায় গেছে, যদি পারেন এক ফোঁটা পানি আমার গলার মধ্যে দিয়া দেন, যেন আমি যুদ্ধের ময়দানে শান্তি মতো যুদ্ধ করতে পারি। ইমাম হুসাইন চোখের পানি ফালাইয়া ডাক দিয়া মনে মনে, আমি কেমন বাবা সন্তানের বুকের তৃষ্ণা মিটাইতে পারি না। ইমাম হুসাইন বলে, বাবা আলী আকবর তুমি একটু লম্বা হইয়া শুইয়া যাও। ইমাম আলী আকবর মনে মনে ভাবতেছেন, মনে হয় যেন বাবা ফুরাতের পানি দিয়ে দিবে, মনে হয় যেন মস্কের পানি দিয়ে দিবে। ইমাম আলী আকবর অগাধ স্বপ্ন দেখা লম্বা হইয়া শুইয়া মুখটা হা
করে রাখছে, মনে করছে ফুরাতের পানি বাপ ইচ্ছা মতো গলায় ডাইল্লা দিব। ইমাম আলী আকবর বলে, আমি যখন আমার বাবার কাছে পানি চাইলাম, আমার বাবা আমার পানি দিতে আইসা আমারে লম্বা করে জুয়াইয়া আমার মুখের ভিতরে আমার বাবার শুকনা জিহ্বাটা ঢুকাইয়া দিয়া কয়, ও বাবা, বাবা গো, আপনার কাছে আমি পানি চাইলাম, আপনি দিগো আমার মুখের ভিতরে আপনার জিহ্বাটা শুকনা জিহ্বা ঢুকাইয়া দিয়েছেন। বাবা, আমি দেখতেছি আমার জিহ্বার চাইতে আপনার জিহ্বাটা আরো বেশি শুকাইয়া রয়েছে। ও বাবা, আমার আর পানি পান করা লাগবে না, আমাকে আল্লাহর শাহাদাতের পানি আমার জন্য অপেক্ষা করতেছে। মুঝে কো ফাওয়ালো মুসাফির না সমঝো, মুঝে কো ফাওয়ালো मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ, बुलाया गया हूँ, मैं बुलाया गया कि मेहमान बना कर सताया गया हो, कि मेहमान बना कर सताया गया हो, मैं रोया नहीं हूँ, रुलाया गया। এটা তো উর্দু, বাংলাটা বলতেছে, শোনেন তাইলে বুঝবেন। ইমাম হুসাইন বলতেছে কারবালা যায়া, ও হে কুফাবাসী আমায় মুসাফির ভেবো না, বলেন, ও হে কুফাবাসী আমায় মুসাফির ভেবো না, আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি, মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, আমি কাঁদিতে আসিনি, কাঁদানো হয়েছে। खुदा जाने कैसी है ये मेज़बानी, बहादुर पियास कहे बंद पानी, मुकद्दर में है हौज़े कौसर का पीना, मैं प्यासा नहीं हो, पिलाया गया हो। এটার বাংলা হইল, खुदा जाने अल्लाह जाने एके मन मेहमानदारी, बहादुर पिपासाई पानी बंद करी, কপালে ছিল মোর হাউজে কাউসার, আমি তৃষ্ণার তো নই, বানানো হয়েছে, ঠিক না? আমি মরেছি এমন নয়, জিন্দা হয়েছি, ঠিক না? ইমাম হুসাইনের সন্তান আলী আকবর দুনিয়া থেকে বিদায়,
একের পর এক সব বিদায় হয়ে গেল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রাতের বেলা স্বপ্নে দেখেন আমার নবী নূরের নবী একটা পেয়ালা লইয়া ইমাম হুসাইনের কাছে আইসা দাঁড়ায় রইছে। ইমাম হুসাইনের বুঝতে বাকি নাই গো, ইমাম হুসাইনের বুঝতে বাকি নাই আমার নবী পেয়ালা লইয়া হুসাইনের রক্ত মুবারকটা নিতে এসেছে। কথা কোন ঠিক কিনা? ইমাম হুসাইন ডাক দিয়া বলে জয়নব আমার বোন, ও বোন আমাকে চলে যেতে হবে কারবালার জমিনে, কিন্তু তোমার কাছে আমি দুইটা কথা বলে যাই। আমি যদি শহীদ হয়ে যাই, তোমরা যদি কাফেলা লইয়া মদিনায় যাও, সর্বপ্রথম আমার নানার দরবারে আমি হুসাইনের সালামটা পৌঁছাইয়া দিও। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলে না কেন? নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয়, প্রেম তো মরে না। যুবক ভাইরা একটু দরাদ লাগায় বলো, জীবনে বহুত ঘুমাইছো আর ঘুমায় না, বলো নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয়, প্রেম তো আরে প্রেম করেছে আয়ুব নবী, তার প্রেমের রহিমা হাই রে, প্রেম করেছে আয়ুব নবী, তার প্রেমের রহিমা বিবি গো। ওরে 18 সাল কি রাখাইল তব প্রেম তো মরল না, প্রেম তো মরে না। এই এজিদ মুসলমান এখনো আসেনি রে বাবা। এই রমজানের ভিতরে এজিদের মুসলমানরা বাইরেছে। কথা কোন ঠিক কিনা? এক বিয়াদব বলছে ঈদের দিন কোলাকুলি করা বেদাত, ঈদের দিনে নতুন কাপড় পরা বেদাত, ঈদের দিন মারে সালাম করা বেদাত, লাইলাতুল কদরে নামাজ পড়া আর পূজা মণ্ডপে পূজা করা সমান। এক বিয়াদবে কইছে সবে বরাতে মসজিদে ইবাদত করা চাইতে বেশ্যাখানায় থাকা ভালো। এই বিয়াদবি বলছে নবীরে জিন্দা নবীরে তালাক দিলাম। এই বিয়াদবি বলছে নবী হাসর মাঠে সুপারিশ করতে পারবে না। এই এজিদ মার্কা মৌলবীরাই এজিদের পরে রহমাতুল্লাহ আলাইহি ব্যবহার করে। আপনারা জবান খুলে কোন এজিদ কি মুমিন না বেঈমান? এই বেঈমানকে যারা মুমিন বলে এরা হলো এজিদের চাচাতো ভাই। কথা কোন ঠিক না বেটি? এদের সাথে কোনো আমরা সম্পর্ক নাই। কথা কোন ঠিক কিনা? খোদার কসম এদের সাথে প্রয়োজন আরেকটা কারবালা হবে। বেশি বাইরনা কয়ে দিলাম, বেশি বাইরনা কয়ে দিলাম। হুসাইন কি জিন্দা না মরা? হুসাইনের রওজা আছে না নাই? আরো জোরে আছে না নাই? এজিদের কবরটা কই? হ্যাঁ, এজিদের নাম আসেনি? শিমুল কান্দ কেন নাম এজিদ রাখছিনিও? নমরুদ রাখছিনি? ফেরাউন রাখছিনি? আবু জাহেল রাখছিনি? আবু লাহাব রাখছিনি? কেন রাখে নাই? একটা কারণে রাখে নাই। আবু জাহেল, আবু লাহাব, ফেরাউন, নমরুদ, ইয়াজিদের ইতিহাস লজ্জার ইতিহাস, ঘৃণার ইতিহাস, অভিশপ্ত ইতিহাস, আর ইমাম হুসাইনের ইতিহাস প্রেমের ইতিহাস। হুসাইন নাম কিয়ামত পর্যন্ত থাকবে। এজিদ লানত, এজিদ বেঈমান, এজিদ লুচ্চা, এজিদ বদমাশ, এজিদ নেশাখোর, এসব জিনাখোর, এজিদ নামাজ তরককারী, এজিদ কাফের, কাফের, কাফের। হাত তুলে বলেন ঠিক না বেঠে?
আমার আফসোস লাগে এরা কেমন ধরনের মুসলমানকে এজিদের বলে তেমন কোনো দোষ ছিল না, তইলে তোর ফুতের নাম রাখ এজিদ, কথা কোন ঠিক না? তোর নাতির নাম রাখ এজিদ। এজিদের বলে তেমন কোনো দোষ নাই। যে এজিদে বর্ষার মাথার হুসাইনের ঠোঁটের মধ্যে বর্ষা দিয়ে গায়ে দেয়, মাথার মধ্যে আঘাত দিয়ে কয় আমরা প্রতিশোধ নিছি, আবু জাহেল আবুল আহাবের উত্তরসূরিদের প্রতিশোধ বলে নিছে। যদি তারা দেখতো কতই না খুশি হইতো, বদরের কাফেররা দেখলে কতই না খুশি হইতো। এইভাবে যারা বলে সে কি কখনো মুমিন হইতে পারে না? এজিদে কি কোনো ইমাম হুসাইনের বিরুদ্ধে যে এত বড় ঘটনা ঘটাইলো, এজিদ কি তার বিচার করছে? তার মানে হলো তার বিতর্গত অনুমতি ছিল শেষ হয়ে যাবে। এজিদ মুসলমানদের নজরে পড়বে না। আমি এতটুকু বলতাম চাই, ইমাম হুসাইন জীবন দিছে, ইমান দেয় নাই। আমরাও জীবন দিব, ইমান দিতাম না। কথা কোন? এটা নতুন না, ১৫০০ বছর থেকে ফায়াইছে। এই জন্য হুসাইনের আলোচনা শুনলে আমরা চোখের পানি ফেলায় কান। কথা কোন ঠিক না বেটি? হ্যাঁ, ৬ মাসের বাচ্চাটারে পর্যন্ত তীর মাইরা শেষ করে ফেলাইছে। এরা বলে আবার ক্ষমা কইরা দেখো। জৈনব বোন আমার, আমি যাইতাছি, একটা কথা কই, নবীর দরবারে যাইলে আমার সালামটা আগে নবীর কদমে দিও। আর সখিনারে কইও যাতে না কান্নাকাটি করে, এর একটু দেখে রেখো, আমার জয়নাল একটু যত্ন করো। সুবহানাল্লাহ জুগাইতেন না? ময়ূর নাময় রোনারে জয়না, তুমি জয়নাল ময়ূর না হয়রা, তুমি তুমি জয়নাল মারারে গেলে নবীর বংশ থাকবে না। সবাই মহরমের 10 তারিখে কি ঘটাইলেন রব্বানা, হইরে হুসেন কলি জামুর ফাটিয়া যাই রে, বলিতে তার ঘটনা। যাওরে দুলদুল কইও রে খো, আমার মাইজে মোর কান্দে না, হাইরে মাইজে কান্দে না। তোমার ছেলে যাই গরনে, একটু এসে দেখো না। হাসান শহীদ জহরেতে, হুসেন শহীদ হায়রে জয়নাল আবেদিন বন্দিরে হইল, এজিদ জেলখানা। জয়নাল আবেদিন বন্দিরে হইল, এজিদের জেলখানা। আরে আরে আল্লাহ বলে ও জিবরাইল, আল্লাহ বলে ও জিবরাইল, বাতাস করো ফাতেমার গায়ে, হায়রা বাতাস ও ফাতেমার গায়ে, পুত্র সুখ জ্বলছে রে আগুন, বাতাসে কি ঠান্ডা হয় মহরমে। দুইটা হাতের পতাকা বানাই দেন, যদি পতাকা কারবালার পতাকা বানান। আরে মহরমের 10 তারিখে কি ঘটাইলেন রব্বানা,
খুলি জামো ফাটিয়া যাই রে বলিতে তার ঘটনা খুলি জামুর ফাটিয়া যাই রে বলিতে তার ঘটনা একটা জবানও বন্ধ রাখবেন না। হুসাইন যখন কারবালার ময়দানে গেল বুকের মধ্যে একটা বিয়াদব চাপ দিয়া বসে গেছে। ইমাম হুসাইন বলে ওই বিয়াদবের দল তোরা আমার বুকের ভিতরে চাপ দিয়া বস না, কারণ আমার বুকটা 1000 বার আমার নানার সিনা মুবারকের সঙ্গে লেগেছে। তোরা আমার মারবি অসুবিধা নাই, মরার আগে আমার 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিয়া দে। এই আমার শিমুল কান্দির বাবা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের ভিতরে তীরের আঘাত, বল্লমের আঘাত রয়েছে, তলোয়ারের আঘাত, এতগুলো আঘাত নিয়ে যিনি নামাজ ছাড়ে নাই, আপনারা জবান খুলে কোন ওই নামাজ আমরা চাই কি চাই না? ওই ময়দানে ইমাম হুসাইন একলা একলা নামাজ পড়ছে, জামাতের এত দাম, কাফের ওই মুনাফিকরা জামাত পড়তেছে, ইমাম হুসাইন একলা একলা পড়তেছে। এখানে বুঝাইয়া দিয়া গেছে এদের নামাজ আর আমার নামাজ এক নামাজ না, ওদের মুখের মধ্যে নবী আছে অন্তরে নবী নাই। কথা কোন ঠিক কিনা? ইমাম হুসাইন 1500 বছর আগে কারবালার জমিনে আলাদা নামাজ পড়া বুঝাইয়া গেছে এদের নামাজ আমার নামাজ এক নামাজ না, এরা হলো আহলে বাইতের দুশমন, এদের নামাজ কোনো কাজে আসবে না। সেই দিন থেকে এদের নামাজই আলাদা হয়ে গেছে। আজও পর্যন্ত আমরা বাতিলের পিছনে নামাজ পড়ি না। কথা বলেন ঠিক কিনা? আরে হাত তুলে বল ঠিক কিনা? আজ পর্যন্ত আমরা নবীর দুশমন, ওলির দুশমন, আহলে বাইতের দুশমনদের পিছনে এখন একটাটা করি না। প্রয়োজনে একলা নামাজ পড়ো, বাতিলের পিছনে একটাটা করলে হবে না। কথা বলেন ঠিক না বেঠে? আমার কথায় কেউ কষ্ট নেবেন না, হক কথা। আল্লাহ বলছেন যারা নবী বলছেন যারা দুশমনের রাসূল এদের কাছে মেয়ে বিয়ে দিবা না, এদেরকে দেখলে সালাম দিবা না, এদের জানাজার নামাজে যাবা না। আল্লাহ বলছেন ওয়ালা তাকুম আলা কাবরিহি, তাদের কবরের কাছে যেও না। আমরা কি নবীর দুশমন নাকি বন্ধু? আমরা নবীর পক্ষে না বিপক্ষে? আহলে বাইতের পক্ষে না বিপক্ষে? বিদায় বেলায় হাত তুলে একাশি তো থাকবো তো, আহলে বাইতের পক্ষে থাকবো তো, নবীর পক্ষে থাকবো তো, ওলির পক্ষে থাকবো তো। হাত নামান। একটা কথা কইয়া দিয়া যায়, হুসাইন যদি এতগুলা তীরের আঘাত লইয়া যদি নামাজ পড়তে পারে, আমরা সুস্থ শরীর নিয়ে নামাজের দরকার আছে না নাই? আরো বড় করে আছে না না? হুসাইন মসজিদ ছাইড়া দিলে চলতো না, মসজিদের লাইন দখল করতে হইব। কথা কোন ঠিক না বেটি? যদি মসজিদ ছাইড়া দেন তাহলে বাতিলরা এসে দখল করব। কথা কোন ঠিক না বেটি? কিন্তু বাতিলের পিছনে একটা করা যাবে না।